ঝাল ঝাল চিজি নিমকি কম সময়ে মজার একটি নাস্তা। হাতে কম সময় থাকলে কুড়মুড়ে মজার এই চিজি নিমকিটি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তৈরি করার জন্য আমি একটি বোলের মধ্যে 2 কাপ ময়দা নিয়ে নেব। চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাটাও নিতে পারেন। সাথে দিয়ে দেব আধা চা চামচ লবণ, 2 চা চামচ চিনি। চিনিটা অবশ্যই দিতে চেষ্টা করবেন। আধা চা চামচ চিলি ফ্লেক্স। চিনিটা দেওয়ার কারণে কিন্তু নিমকিটা খুবই কুড়মুড়ে হবে। 1 কাপ গ্রেট করা চিজ। এবার হাত দিয়ে সবগুলো শুকনো উপকরণকে ভালোভাবে মেখে নেব। অল্প অল্প করে পানি মিশিয়ে এখন এই ডোটাকে তৈরি করে নিতে হবে। সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা দেওয়ার পর সবগুলো উপকরণ আবার ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে শক্ত একটা ডো তৈরি করে নেব। পানিটা কিন্তু অল্প অল্প করে মিশিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে। আমি এরকম শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি। একদম সফট হবে না ডোটা, এরকম এবড়ো থেবড়ো হবে। এবার আমি এই ডোটাকে 10 মিনিটের জন্য একপাশে রেখে দেব। খুব বেশি সময় ধরে রাখার দরকার নেই। 10 মিনিট পর ডোটাকে আমি আরেকটু মথে নিয়েছি। এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে রুটি পরোটা আমরা যেভাবে তৈরি করি সেই রকম গোলা নিয়ে আমি একটি রুটি তৈরি করে নেব। রুটিগুলো বেলার সময় খুব বেশি আটা দেয়া যাবে না, এতে করে তেলে দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে। ডোটা শক্ত হওয়ার কারণে রুটিগুলো এমনিতেই বেলে নেওয়া যাবে। পুরুত্বটা দেখতে ঠিক এই রকম হবে। এর চেয়ে বেশি মোটা করলে কিন্তু নিমকিগুলো কুড়মুড়ে হবে না। এখন আমি নিমকিগুলোকে একটি পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি। চাইলে একটি ধারালো ছুরি দিয়েও কেটে নিতে পারেন। আমি আরও একরকম করে কেটে দেখাচ্ছি। আপনারা যে কোনো শেপেই কেটে নিতে পারেন। আমি এখন 4 কোণা করে কেটে দেখাচ্ছি। যার যার পছন্দ মতো যে কোনো শেপে এগুলোকে কেটে তৈরি করা যায়। চুলায় একটি প্যান বসিয়ে তেলটাকে গরম করে নেব। তেলটা গরম করে নেওয়া হয়ে গেলে চুলার আঁচটাকে একদম লো হিটে করে তারপর নিমকিগুলোকে দিয়ে দেব। না হলে কিন্তু নিমকিগুলো উপর থেকে পুড়ে যাবে, কুড়মুড়ে হবে না। নিমকিগুলো একটা সময় এরকম নিজে নিজেই ফুলে উঠবে। সবগুলো নিমকি কিন্তু এরকম ফুলকো ফুলকো হবে। চুলার আঁচটাকে মাঝারি হিটে রেখে আমি নিমকিগুলোকে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো ভেজে নেব। এতে করে নিমকিগুলো খুবই মুচমুচে হবে। যখন এই রকম একটা কালার চলে আসবে তখন আমি নিমকিগুলোকে তুলে নেব। সবগুলো নিমকিকেই আমি একইভাবে ভেজে তুলে নিয়েছি। তৈরি হয়ে গেল ঝাল ঝাল কুড়মুড়ে চিজি নিমকি। কতটা মুচমুচে হয়েছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এভাবে তৈরি করে প্রায় 2 সপ্তাহের মতো বয়মে ভরে সংরক্ষণ করতে পারবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।